কাল থেকে কন্টিনিউ যেভাবে বৃষ্টি হচ্ছিল, বাইরেতে একদমই বেরোনো যাচ্ছিল না। আজকে একটু বৃষ্টিটা থেমেছে, একটু বেরোলাম। আমুল গোল্ডের একটা মিল্ক নিলাম আর কফি নিলাম, নেসকফি। বাড়িতে গিয়ে খাবো আমি আর টুম্পা। আর ওয়েদার যে অবস্থা দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে এবং কন্টিনিউ হবে। একদম চারিদিকে অন্ধকার হয়ে আছে। তো কাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারিনি। আজকে একটু বেরোলাম, একটু আমুল গোল্ড নিলাম আর একটু নেসকফি নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, আর ছেলে স্নান তো আগেই হয়ে গেছে। ছেলেকে স্নান টান করিয়ে তারপরে আমি বাথরুমটা পরিষ্কার করলাম, মাথায় শ্যাম্পু দিলাম। শ্যাম্পু দিয়ে এবারে ছেলে একটু খেলছে, আর আমি এদিকে পুজোটা দিয়ে নেবো। আর বাবা তো ছাদে গেছে, ছুটির ছাড়ার দিনে একটু চেষ্টা করে ছাদে যাওয়ার। আর এদিকে শ্যাম্পু দিয়েছি বলে একটু সিরামও দিলাম। আর আগে পুজো দিয়ে নিই। আর ছেলেকে ওর বাবা অবশ্য খাইয়ে গেছে, কারণ আমি তখন বাথরুম পরিষ্কার করছিলাম, কারণ ও বাথরুম পরিষ্কার করতে গেলে আবার লেট হয়ে যাবে ছেলের। তাই জন্য ওর বাবা ওকে খাইয়ে দিয়ে ছাদে গেছে। আর এদিকে ছেলে খেলছে, আর ততক্ষণে পুজো দিয়ে নিচ্ছি। কি হলো? ডবল না? হ্যাঁ ডবল তো, ডবলটা অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো ফুল আছে। আর জিজি প্ল্যান্ট না না না, জেড প্ল্যান্ট। জেড প্ল্যান্ট কি কি তুমি দেখে? আচ্ছা দেবো। এখন আপাতত এখানে রাখছি, পরে আমি এগুলোকে অর্গানাইজ করব। কারণ যখন অর্গানাইজ করব তখন গাছগুলো আমার পক্ষে আনা সম্ভব না। আমি ওকে বললাম যে নিয়ে আসো, পরে আমি পরে নিয়ে এসো, স্নান টান করে নাও, খেয়ে নাও। ঠিক আছে, আমার পুজো হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি। গুড আফটারনুন। কেন গুড আফটারনুন বললাম, তার কারণ এখন বাজে 3:15। আর আমাদের সানডে যেহেতু একটু দেরি হয়, লাঞ্চ করতে আজকে দেরি হচ্ছে। তা অনেক কাজ থাকে, টুম্পা প্রচুর কাজ করেছে, আজকে আমিও করেছি। তো আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে? আজকে হচ্ছে ভাত, বেগুন ভাজা, আর এদিকে পেঁপে আর গাজর দিয়ে ডাল। পেঁপেটা বেশি করে দিয়ে দিচ্ছি, পেঁপে আর হচ্ছে মাশরুম, মাশরুম, বেগুন ভাজা, পেঁপে আর গাজর দিয়ে ডাল। আর সকালে এখানে হয়েছিল এই কুমড়ো, কাঁচা কুমড়ো আর আলু দিয়ে তরকারি। এটা আবার রাতের জন্য রেখে দেবো, রুটি খাওয়া হয়ে যাবে। আর এখন লাঞ্চ করবো। আর কালকে এদিকে এই যে আমার যেটা দেখছো না, কি বলে সিলিন্ডার রাখা, তার উপর আমি মাইক্রোওয়েভটা এখানে শিফট করেছি। কারণ ওখানে রাখলে না মানে অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছে। যতদিন না ওখানে একটা এখানে একটা ইয়ে করতে হবে, মানে এর উপরে একটা এই যে 16 অ্যাম্পিয়ারের দুটো পয়েন্ট করতে হবে, একটা মাইক্রোওয়েভ আর একটা ফ্রিজ। মানে আমাদের ফ্রিজের বড় তো, এই দিকটা আমি হাত পাই না, মানে অ্যাক্সেস করা যায় না। তাই জন্য এটা শিফট করেছি এখানে। আর এর উপরে যে স্ট্যান্ডটা সেটা আমি এখানে রেখেছি। আপাতত থাক, যখন ওটা হয়ে যাবে তখন আবার শিফট করে দেবো বা কিছু একটা করবো। কারণ টেবিলটা তখন এখানে থাকবে। এখন টেবিলটা এখানে ফাঁকা আছে, থাক, কারণ ফাঁকা থাকলে কি বড় জায়গাটাও বড় হয়। যদি আমার তো মাথা পোকা করে নড়ে উঠবে, তখন আবার সরিয়ে দেবো। আর এদিকে ছেলে কার্টুন দেখছে, ওর খাওয়া হয়ে গেছে। তো এখন আর দেরি করে লাভ নেই, আমরা খেয়ে দিয়ে নিই। তারপরে আমি একটু ছাদে যাবো, কাজ আছে কিছু। গাছপালাগুলো বৃষ্টির জলে তরতাজা হয়ে গেছে, সেগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসবো। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে ছেলে তো মনে হচ্ছে না আজকে ঘুমাবে, কারণ ও আজকে ঘুম থেকে উঠেছে সকালবেলা অনেক দেরিতে, মানে প্রায় 9:30 নাগাদ উঠেছে। তাই জন্য দুপুরে আর ঘুমাবে না মনে হচ্ছে, যা খেলার তোড়জোড় আমি দেখছি। আর এদিকে আমি বাসনটা গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে মাকে ফোন করেছি। এই সময়টা আমি মাকে ফোন করে নিই, কারণ এরপরে কখন টাইম পাবো। আর তাই জন্য এই টুকটাক কাজ করতে করতে স্পিকারে দিয়ে আমি কথাটা বলে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে কটা বাজে? 6টা না না 7টা।
7টা বাজে। আর এখানে অভিধানের বাবা একটা জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে কর্ন। হ্যাঁ, আর এখানে এই যে অভিধান বানিয়েছে ঘর, দেখাচ্ছি তোমাদেরকে অভিধানের ঘরটা। এই যে অভিধানের ঘর, এটা আমাদেরকে কালকেই বলছিলাম, আজকে একটা ভিডিও গেছে। আচ্ছা, এটা টিভি। এই যত এখানে যত কুশন গুলো ছিল সব এখানে বার করেছে, নামিয়েছে। হ্যাঁ হ্যাঁ মামা কি করছিস তুই? তোমার মানে সব দিবি, আর পেছনে যাও। আর এদিকে এই ঘরেরও ওই অবস্থা, সারাটা দুপুর আজকে এই করেছে, এই ঘরে ছন্নছাড়া করেছে, এখন আসলো এইখানে শিফট হয়েছে, এইখানে করছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এই ঘরে তো আছে জামা কাপড় আমার ভাঁজ করা এখনো হয়নি, কালকে জামা কাপড়গুলো যেগুলো কিনা আবার এই দড়ি টাঙানো হয়েছে। এত কি বলে, এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, কিছু শুকাচ্ছে না, তো সেই জন্য আবার দড়ি টাঙাতে হয়েছে। আর আপাতত এখন আমরা কি করছি, হ্যাঁ লাইটটা দেখো, আপাতত হ্যাঁ ও আচ্ছা ওটার ফোন। আপাতত এই ঘরটা একটু ঠিকঠাক করে এখন ওই দিকেই যাবো। সারাটা দুপুর মানে কি, আমরা তো খেয়ে দিয়ে উঠলামই 4টের সময়, তারপরে থেকেই চলছে। আমি তো তারপর ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, ওর বাবা অনেকক্ষণ ধরে ওর সঙ্গে খেললো, তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করলো, ঘুমালো তো নাই। তারপরে এখান থেকে শিফট হয়ে কি ওখানে গেল। ও আর আজকে আমি ভেবেছি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো রাতের দিকে, এখন না একটু পরে, এই যাই না ডিনারে পর, মানে পরিষ্কার করা বা ক্লিনিং ভিডিও করা, মানে ক্লিনিং ভিডিওর থেকে বড় কথা হচ্ছে যেহেতু পুজো চলে আসছে, সেই জন্য পুজোর আগে এমনিতে তো পরিষ্কার করাই থাকে, মাঝে মাঝে আমি পরিষ্কার করি, তোমাদের সঙ্গে শেয়ারও করি, কিন্তু মানে পুজোর আগে যে একটা ক্লিনিং হয় না, সেটা হয়নি আমার, তো ওটা করবো। আর ফ্রিজটা আমাকে পরিষ্কার করতে হবে, ফ্রিজটা পরিষ্কারও করতে হবে, অর্গানাইজও করতে হবে, কিচ্ছু আমি খুঁজে পাচ্ছি না। মানে হয় না, যত বড় জায়গায় দাও না কেন মানুষকে, মানুষ সেটাকে পুরোটাই একদম মানে কিছু আনা হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে, মানে বেশি জায়গা পেয়ে গেলে যেটা হয়। যাই হোক, ওটাকেও ঠিকঠাক করতে হবে। আমি জানি না কোনটা কি করবো, বুঝতে পারছি না। একে নিয়ে এমনি একা হলে তো করে ফেলতে হতো, কি করবো বুঝতে পারছি না। মানে এদিক এগুলো করতে হচ্ছে, তো মানে শুধু যদি ওইটা করতে হয় সেটা একরকম, এগুলোও তো করতে হচ্ছে, অর্ধেক এনার্জি মানে এখানেই শেষ। Let's go party. ওইটুকু ও তুমি দোতলায়, ও একতলায় নাকি? যা লজ্জায় খুলে গেছে। বইপত্র সব বের করুন। আর না, আর স্পটলাইট লেগেছে, আর ঘরের মধ্যে ঢুকছিল। কারেন্ট লাগবে না তো? যা না তাই করছিস, দেখি। হ্যালো হ্যালো মামা, ঘুমিয়ে পড়ো বাবা, চলে চলে। তো ফ্রিজটা আজকে আর পরিষ্কার হবে না, কারণ সবকিছু একসঙ্গে হবে না, ইভেন রান্নাঘরটাও পুরোপুরি একসঙ্গে পরিষ্কার করতে আমি পারবো না, কারণ এখন অলরেডি প্রায় 12:15 বাজে, আর এখন আমি স্টার্ট করলাম। আর এদিকে সমস্ত যে টোকাটা বাসনগুলো রয়েছে সেগুলো নিচে নামাবো, উপরটা একটুখানি পরিষ্কার করে নেবো, তারপরে গিয়ে আমি উপরে রান্নাঘরের যে তাকটা আছে সেটা পরিষ্কার করব। আজকে আপাতত দুটো তাকই পরিষ্কার করব, মানে চিমনির দুপাশে যে দুটো রয়েছে আর কি, সেই দুটোই করব, কারণ আর টাইম আমি পাবো না, একে তো রাত হয়ে গেছে। আর ছেলেকে নিয়ে না, মানে মেয়েদের জীবনের প্রত্যেকটা স্টেজই অন্যরকম, ইভেন আমার তো মনে হয় প্রত্যেক দিনই অন্যরকম হয়ে যায়। কোনো দিন মানে গতকাল যে দিনটা গেছে আজকে সেই দিনটা সেম যায় না। আর বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পরপর একরকম ছিল, এখন বাচ্চা হয়ে গেছে তারপরে একরকম ছিল, এখন ছেলে যখন একটু একটু করে বড় হচ্ছে তখন আবার একরকম পরিস্থিতি। তাই জন্য একসঙ্গে সব কাজ হয়ে উঠছে না, একটু একটু করে করছি, একটু একটু করেই করতে হবে, কিছু করার নেই।
তো আজকে এই দুটোই করব, আবার কালকে হয়তো ফ্রিজটা কিছুটা করব, তারপর বাকিটা করব, মানে এভাবেই কমপ্লিট করতে হবে। আর কারণ সারাদিন ওর পেছনে করতে গিয়ে তারপরে ধরো নিজেরও তো শরীরের একটা ব্যাপার আছে, আর এত রাত হয়ে গেছে, টাইমটারও তো ব্যাপার আছে মেনলি। আর এগুলো তো আর মানে ফটাফট তো হয়ে যায় না, দেখে মনে হচ্ছে খুব ফটাফট হয়ে যাচ্ছে, কিন্তু এত তো ফটাফট হয়নি। আমার করতে করতে প্রায় রাত 2:30 বেজে গিয়েছিল। এখন পরে তো আমি ভিডিওটা এডিট করছি। আর এখানে দেখো, আগে যেমন ওপেন ছিল তখন ওটা পরিষ্কার করতে কষ্ট হতো বেশি, এখন যেহেতু এটা ঢাকা দেওয়া থাকে, ঢাকা দেওয়া পাল্লা থাকে, কোনো অসুবিধা হয় না। তাই জন্য একটুখানি যেগুলো আমার শেষ হয়ে গেছে সেগুলোকে তো অবশ্যই পরিষ্কার করব, সেই কৌটোগুলোকে। আর যেগুলো রয়েছে সেগুলোকে বাইরে থেকেই ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে, যেহেতু কাচের আর খুব একটা এফর্ট দিতে হয় না। আগে যেমন প্লাস্টিকেরগুলো একটু মাজতে টাজতে হতো, এটা কাচের তো খুব একটা অসুবিধা হয় না ক্লিন করতে। আর জিনিসগুলো আমিই মেজে নেবো, কারণ মেয়েটিকে দিয়ে আমি মাজাতে চাই না এই কারণে, একে তো বাসন থাকে, তারপর আবার এগুলো দিলে হয় ঠিকই, কিন্তু যেহেতু কাচের বাসন ওরাও তাড়াহুড়ো করে, কোথায় ভেঙে টেঙে যাবে, অনেক কষ্ট করে কেনা, তাই জন্য এগুলো আমিই করে নিই। আর আগে তো সমস্ত যেটুকু ধরো মশলাপাতি থাকতো সেগুলো আলাদা আলাদা করে রেখে দিয়ে তারপরে আমি সমস্ত কৌটোগুলোকে আর কি পরিষ্কার করতাম। এখন সেটা আর করছি না, যখন যেটা খালি হয়ে যাচ্ছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার যেহেতু আছে, ভেতরে তেল কাজটা সেরকমভাবে হয়নি, তাই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু যেগুলো ওপেন রয়েছে, মানে আমার কাউন্টার টপে রয়েছে, সেগুলোকে অবশ্যই মাজতে হবে, ডেলি বেসিসেই আমি করি। কিন্তু একটা পুজো উপলক্ষে যে একটা মানে ভালো করে করা, ডিপ ক্লিন করা, সেটা তো অবশ্যই করতে হবে।